অন্যরকম হবে। আমাদের যে দেশের বর্তমান যেটা পরিস্থিতি, একটা ঘটনা আপনারা সবাই নিশ্চয়ই জানেন। আমরা সবাই এখানে পিতামাতা, সবারই ভাই বোন সবারই আছে, সবার বাড়িতেই আছে। তো এই যে আমাদের যে কন্যা সন্তানের উপর যে একটা কি বলবো, একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে, আমরা সবাই মর্মাহত, সবাই দুঃখিত, কারো কাছে কোনো ভাষা নেই এটাকে প্রকাশ করার। তো সেই আমাদের তরফ থেকে আমরা তো আর সড়ক প্রতিবাদ করছি, আমরা আজকে আমরা আমাদের তরফ থেকে একটা শপথ নিব, যাতে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুনাগরিক, সুমানব, প্রকৃত মানব করে তুলতে পারি। সেই পুত্র হোক, কন্যা হোক। শুধু কন্যাদের যে আমরা খালি ঢাল তলোয়ার হাতে তুলে দেবো তা না, কিন্তু তা না। কন্যাদের সেলফ ডিফেন্স তো শেখাবোই, তাদের মানসিক শক্তিটাও দেব, তাদের বোঝাবো তারা কোনো অংশে কম নয়, তাদের প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। কালকে আমাদের ফিরোজদার একটা স্ট্যাটাস হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস খুব সুন্দর, খুব কাছে অনেকেই করেছেন। আমাদের এই দেশে এমন একটা সময় ছিল যেখানে নারীর অপমান হওয়ার পরে রামায়ণ মহাভারত হয়েছিল। আপনারা সবাই জানেন রামায়ণ কেন হলো? সীতার অপমান হয়েছিল। মহাভারত কেন হলো? দ্রৌপদীর অপমান হয়েছিল। তো সেই দেশে আজকে আমরা কেন ক্যান্ডেল মার্চ করব? কেন আমরা আমাদের মেয়েগুলোকে এত সশক্ত করবো না, যে সশক্ত মানে একদম শক্তিশালী করবো না, যে তার রুখে দাঁড়াতে পারি? কেন তাদের বলবো না যে নো মিনস নো, না মানে না? একটা মেয়ে যখন না বলবে, একটা পুরুষ যখন না বলবে, সেটা না। কেন তাকে বোঝাতে পারবো না আমরা? তাদের কি আমাদের মেয়েদের কি বোঝানোর আমাদের দায়িত্ব না? আজকে যখন আমাদের মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে যায়, আমরা কি, আপনারা যারা মা বাবা সবাই কি সেফ ফিল করেন? টেনশন হয় কি না বলুন? যতক্ষণ মধ্যে ফিরে আসে না, একটা ছেলে বেরিয়ে গেলেও কিন্তু টেনশন হয়। কেন কেন এই সমাজ? তো এই সমাজটাকে আজকে ভেঙে নতুন সমাজ করার সময় এসছে। এখন আলটিমেট টাইম আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। সেই জন্য আমরা আজকে একটা নতুন করে শপথ নেব, নতুন সমাজ করার, একটা শক্তিশালী সমাজ করার শপথ নেব। আমাদের শপথটা অখিল স্যার আপনাদের গাইড করবেন। আমরা সবাই মিলে আজকে চলুন দেশের নাগরিক হিসাবে নতুন সমাজ গড়ার শপথ, আমাদের মেয়েদের, আমাদের ছেলেদের একটা সুন্দর সমাজ দেওয়ার শপথ।